আল্লাহর প্রশংসার ঘোষণা দিতে চাই। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে আল্লাহর বাধ্য গোলাম হিসেবে দুনিয়াতে নির্বাচিত করেছেন। আল্লাহর এই বাধ্য গোলাম হওয়ার সুযোগ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের হয় নাই, জো বাইডেনের হয় নাই, ভারতের মোদি এবং ইসরায়েলের নেতানিয়াহুর এই সুযোগ হয় নাই যে আল্লাহর বাধ্য গোলাম হবে। এবং বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের যারা ক্ষমতায় রয়েছে ওনাদেরও আল্লাহর বাধ্য গোলাম হওয়ার সুযোগ হয় নাই। কারণ ক্ষমতায় বসে সর্বপ্রধান দায়িত্ব ছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদকেও চেয়ার দিয়েছেন। যারা ক্ষমতায় আছেন ভালো করে জেনে রাখবেন, আপনাদের চেয়ারের চেয়ে সুলাইমানের চেয়ার আরো দামি ছিল। আপনাদের এই তখ্তের চেয়ে, এই মসনদের চেয়ে দাউদের মসনদ আরো অনেক বড় ছিল। আল্লাহ পাক বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে দুনিয়াতে আমার খলিফা হিসেবে তোমাকে আমি রাজত্বের আসনে বসিয়েছি। দাউদ ছিলেন সুলাইমানের পিতা। এরপরে সুলাইমান কত আল্লাহ পাক আরো বড় রাজত্ব দিয়েছিল। আল্লাহ পাক বলেন, হে দাউদ আমি তোমাকে বসিয়েছি ফাহকুম, যেন তুমি আল্লাহর বিধান মতো এই জমিনকে তুমি শাসন করো। এখন ক্ষমতায় বসে আল্লাহকে ভুলে গেছে, ক্ষমতায় বসে আমেরিকার গণতন্ত্রের কথা বলে, অথচ ক্ষমতার এই মসনদে বসে আল্লাহর শরীয়তের কথা বলা তাদের দায়িত্ব ছিল। সুতরাং এই ভাগ্য তাদের হয় নাই। আমরা যারা নিরীহ মুসলমান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর বাধ্য গোলাম হতে পেরেছি। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে শান্তির ধর্ম। অনেকে বলে কথা ঠিক আছে কিন্তু ব্যাখ্যা ভুল। ইসলাম মানে শান্তির ধর্ম, অর্থাৎ ভারত আমাকে মারবে, ইসরায়েল আমাকে মারবে, মায়ানমার আমাকে মারবে, আর আমি বলবো ইসলাম শান্তির ধর্ম। ওই ধর্ম ইসলাম না। ইসলাম বলেছে জালিমের হাত যখন প্রসারিত হবে সেই জালিমের হাতকে পাল্টা আঘাত করে ভেঙে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে জুলুমকে প্রতিরোধ করার নাম হচ্ছে ইসলাম। আল্লাহর নবী বলেছেন, আফজলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, এবং অন্য হাদিসে আরো পরিষ্কার ভাবে আছে, আফজলুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উত্তম শহীদ হলো হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের সর্দার। আল্লাহ নবী বলেন আরেকজন ব্যক্তিকেও উত্তম শহীদ বলা যাবে, সে কে? ওয়ারাজুলুন কামা আমামা ইমামিন আমিরিন জাইরিন ফানাহরাহু ওয়াজাজারাহু ফাকাতালাহু, এমন এক দুঃসাহসী আল্লাহর বান্দা নিরীহ মানুষ জালিম শাসকের সামনে দাঁড়িয়ে যাবে আর সত্য কথা উচ্চারণ করবে এবং জালিম শাসককে সে প্রচণ্ডভাবে ধমক দিবে। সে সাধারণ নাগরিক, সে সাধারণ মানুষ, কিন্তু জালিম শাসককে সে ধমক দিবে, তাকে অন্যায় থেকে বিরত রাখার জন্য তাকে চ্যালেঞ্জ দিবে। এই সত্য কথা বলার অপরাধে ওই ব্যক্তিকে যদি হত্যা করা হয়, শহীদ করা হয়, তাহলে তাকেও উত্তম শহীদ বলা যাবে। সুতরাং বিগত ফেসিবাদী হাসিনার আমলে এটা কোনো রাজনৈতিক আলাপ নয়। রাজনীতি যেটা সে রাজনীতি বলিয়েন না, শরীয়ত বুঝতে হবে। এই বিগত জালিম সরকার আমলে ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, ঈমানের সাথে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার কথা বলে যে সময় যারা শহীদ হয়েছে এরাই বাংলার জমিনের উত্তম শহীদ। তারা আমার ভাইয়েরা, তো আল্লাহ পাক আমাদেরকে এই সৌভাগ্য দিয়েছেন যে আমরা আল্লাহর বাধ্য গোলাম হতে পেরেছি। অথচ যাদেরকেই আল্লাহ পাক দুনিয়ার রাজত্ব দিয়েছে, কথা ছিল তারা আল্লাহ পাকের বাধ্য গোলাম হবে, কিন্তু তাদের ভাগ্যে সেটা জুটে নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বারবার একজন শাসকের নাম উচ্চারণ করেছে, নিশ্চয় আপনারা জানেন, তার নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের কথা আল্লাহ পাক এই জন্য বলেছে, আল্লাহর সাথে যত বেয়াদবি দুনিয়াতে হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বেয়াদবি হয়েছে
রাজনৈতিক মসনদে বসে যে বেয়াদবি, ওইটা হচ্ছে সবচেয়ে বড় বেয়াদবি। কারণ রাজা ঠিক, সব ঠিক। আরবিতে কথা আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, রাজা যেদিকে যাবে মানুষ সেদিকে যাবে। আল্লাহ পাক ফেরাউনের কথা বলেছে, এজন্যই বলেছেন আমাদেরকে সাবধান করার জন্য, দুনিয়াতে যত শাসক আসবে যারাই আল্লাহর সাথে বেয়াদবি করবে তাদের পরিণাম ফেরাউনের মতো হবে। তাদের প্রত্যেকটা শাসক বেঈমান, বিশ্বাসঘাতক, আল্লাহর হুকুমকে যারা অমান্য করেছে প্রত্যেকের পরিণাম ফেরাউনের মতো হয়েছে। কিন্তু আমি রাজনৈতিক আলাপ করতেছি নাকি? এগুলো কি রাজনৈতিক আলাপ? আপনি কি কোরআন শরীফ থেকে ফেরাউনের আলোচনা বাদ দিতে পারবেন? আমাদেরকে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতারা বক্তৃতার মাঝখানে এসে বলতো যে রাজনৈতিক আলাপ করবেন না। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে আমি সাবধান করে দিচ্ছি, কেউ আর স্টেজে এসে আলেমদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। যদি আগামীতে কেউ বেয়াদবি করেন তার পরিণাম সেটা হবে যেটা হাসিনার পরিণাম হয়েছিল। আগামীতে ক্ষমতার মসনদে যারা বসবেন আগে থেকে প্রস্তুতি নিয়ে বসবেন। প্রস্তুতি হলো আল্লাহর বাধ্য হয়ে গোলাম হয়ে ক্ষমতায় বসার চেষ্টা করবেন। আল্লাহর সাথে বেয়াদবি করলে আপনার চেয়ারকে আমরা আপনার পিছন থেকে সরাই ফেলবো। কিন্তু এই জাতি জেগেছে, এবার এই জাতি জাগ্রত থাকবে ইনশাআল্লাহ। এই জাতি আর ঘুমাবে না ইনশাআল্লাহ। হাসিনাকে তাড়িয়েছে, আরেক হাসিনা বাংলাদেশ আসতে পারবে না ইনশাআল্লাহ। কোন দলের হাসিনাকে আসতে পারবে না। যারাই আসবে জনগণের সাথে আপোষ করে থাকতে হবে, কোরআন সুন্নাহর সাথে আপোষ করে চলতে হবে, তাদেরকে আলেম ওলামাদের সাথে পরামর্শ করে তাকে চলতে হবে। কথা ঠিক কিনা? আর আপনারা কি আরেকটা ফেরাউন চান কিনা? আপনারা আল্লাহ পাক বারবার কেন ফেরাউনের কথা বলছে? এগুলোকে রাজনীতি মনে করবেন না। আল্লাহ কোরআনকে দিয়েছে এতিমখানার পোলাপান থেকে পড়ার জন্য না, শুধু কোরআনকে আল্লাহ পাক কবরস্থানে মা বাবার কবরকে পড়ার জন্য কোরআন শরীফ পাঠায় নাই। আল্লাহ কোরআন শরীফকে রমজান মাসে ধান্দাবাজি করার জন্য কোরআন শরীফ পাঠায় নাই হাফেজদের। কিছু মনে করবেন না। আল্লাহ কোরআন শরীফের নামে ব্যবসা করার জন্য পাঠান নাই। আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন। আল্লাহ এই যে এতগুলো ছাত্র কোরআন শরীফ নিয়েছে, পাগড়ি নিয়েছে, আমার আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। বেশি আমি কথা বলবো না, রাত অনেক হয়ে গেছে। আমার ভাই বলেছেন, এবং আমি এটা প্রত্যেক মাহফিলে বলে থাকি, এমন কোন মাহফিল আল্লাহর কাছে কবুল হবে না, যত লক্ষ মানুষ মাহফিল হোক না কেন, যতই সুরলিত বক্তার মাহফিল হোক না কেন, যতই আমরা জিহাদের গর্জন দিই না কেন, যেই মাহফিলের লোকেরা রাত ভর মাহফিলের সুর, মাহফিলের গর্জন দিয়েছে, ফজরের নামাজে মসজিদে যাই নেই, তারা কিন্তু মুনাফিকের খাতে তাদের নাম চলে যাবে। মাহফিলে কে আসছে না আসছে আল্লাহর কাছে এটা পাত্তাও নেই। এগুলো আল্লাহ দেখে আছে আগামীকালকে ফজর নামাজ কারা কারা পড়বে। আমার ভাইয়েরা, আপনারা কি এটার উপর গর্বিত, সন্তুষ্ট, আনন্দিত যে আল্লাহ আপনাদেরকে এই কোরআনের ধারক বাহক বানিয়েছে? আপনারা কোরআনকে ভালোবাসেন, কোরআনের বর্ণিত বাণী ইসলামকে লালন করেন, এই নিয়ামতের উপর আপনারা সন্তুষ্ট আছেন তো? আপনারা সবাই আপনারা কি স্বপ্ন দেখেন আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক? এই স্বপ্ন কি আপনারা দেখেন কিনা? আপনারা, আমার বোনেরা, আমার মেয়েরা, আমার চাচা চাচি, খালা ফুফু এবং বয়স্ক দাদি নানি যারা আছেন, আমি শুনেছি মহিলাদের প্যান্ডেল আছে মনে হয় ওইদিকে, যদি ওনাদেরকে বলছি, আপনারা যদি নিজেকে কোরআনের গর্বিত সন্তান মনে করেন, আপনারা যদি নিজেদেরকে মনে করেন কোরআনের কারণে, পর্দার কারণে, ইসলামের কারণে আমরা আল্লাহর কাছে আমরা গর্বিত, তাহলে আপনাদের উচিত আগামী দিনের বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, সেজন্য আপনি আপনার নিজের তৈরি হবেন, আপনাদের স্বামীকে তৈরি করবেন, আপনাদের সন্তানদেরকে তৈরি করবেন, আপনাদের ভাইদেরকে আপনার নসিহত দিবেন। আমরা এদেশের মানুষ, এদেশের গণমানুষ, এদেশের পুরুষ এবং নারী সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এই কোরআন শুধু বাংলার জমিনে নয়, এই কোরআনকে আমরা দিল্লিতে নিয়ে যাব, এই কোরআনকে ইসরায়েলের রাজধানীতে নিয়ে যাব, এই কোরআনকে জাতিসংঘে নিয়ে যাব, এই কোরআনকে ইউরোপ আমেরিকার মাটিতে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। এটা কি অবাক হচ্ছেন নাকি আপনারা? এটা অবাক হচ্ছেন? আমি ঠান্ডা মাথায় কথা বলি,
এমনি আমি একটু জোর দিয়ে গলায় কথা বললো, কিন্তু আমি চেষ্টা করি পড়াশোনা করে কথা বলার জন্য। আগামী 50 থেকে 100 বছরের বিশ্ব, নতুন এক বিশ্ব তৈরি হবে, যেই নতুন দুনিয়াতে গণতন্ত্র নামে কোনো মতবাদ থাকবে না। আগামী 50 থেকে 100 বছরের দুনিয়াতে জাতীয়তাবাদের নামে কোনো দর্শন থাকবে না। আগামী দিনের দুনিয়াতে মানবতাবাদের নামে তথাকথিত ভুয়া ভণ্ড কোনো মতবাদ থাকবে না। আগামী দিনের দুনিয়াতে ধর্ম নিরপেক্ষবাদী সিলেবাস থাকবে না। জি আসতে হয়ে গেছে কেন? বিশ্বাস নাই আপনাদের? বিশ্বাস না থাকলেও সমস্যা নাই, কারণ আল্লাহ পাক বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ পাক খুব অল্প সংখ্যক লোক দিয়ে ইসলামকে বিজয়ী করবেন, লাখ লাখ কোটি কোটি মানুষ দিয়ে ইসলামকে বিজয় করবে না। আজ বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, হিন্দুদের চেয়ে বেশি, আমরা ইহুদিদের চেয়ে বেশি, নাস্তিকদের চেয়ে বেশি, খ্রিস্টানদের পরপরে আমাদের, বরং খ্রিস্টানদের চেয়েও আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু কি হবে? অর্ধেকের বেশি মুসলমান তো মুনাফিকের মধ্যে লিপ্ত আছে। কয়টা মুসলমান নামাজ পড়ে? আমি সময়মত প্যান্ডেলের ভিতরে তৌহিদ জনতাকে শরম দিতে চাই না, লজ্জা দিতে চাই না। আমি মাঝে মাঝে লজ্জা দিয়ে ফেলি। আমি বলি দেখি হাত উঠান, আজকে কয়জন নামাজ পড়েছেন ফজরের নামাজ? তখন দেখি যে সবে শরম পেয়ে যায়। এই লজ্জা দিতে চাই না। আসুন, এতদিন নামাজ পড়ি নাই, আজ থেকে আমরা প্যান্ডেল থেকে শপথ করে বের হব, আর কোনোদিন ফজরের নামাজ আমরা মসজিদ থেকে বাইরে ঘরে পড়ব না, ফজর নামাজ কাজা করব না। আমরা ফজরের নামাজের মাধ্যমে যদি মসজিদকে আবাদ করতে পারি, আল্লাহর নামে শপথ করে আমি বলতে পারবো আগামী দিনের ভারত বিজয়, ফিলিস্তিন বিজয়, বিশ্ব বিজয় আমাদের জন্য 50 ভাগ সহজ হয়ে যাবে। বেনামাজি প্রজন্ম দিয়ে, কোরআন বিমুখ প্রজন্ম দিয়ে কোনোদিন ইসলামকে আমরা বিজয় করতে পারবো না। আমি আনন্দিত হয়েছি আজকে আমাদের কিছু আধুনিক শিক্ষিত ভাই, বয়স্ক, তারা কোরআন শিখেছে আলহামদুলিল্লাহ। এমন মাদ্রাসা হওয়া চাই, এমন আলেম চাই যারা শুধু মাদ্রাসার ছাত্রদেরকে পড়াবে না, সমাজের বয়স্কদেরকেও, তরুণদেরকেও পড়াবে। আমার তরুণ প্রজন্মের ভাইয়ারা যারা স্কুলে আছেন, কলেজে আছেন, বিশ্ববিদ্যালয়ে আছেন, শিক্ষিত ছেলেরা, আমার ভাইয়েরা, এবং যারা কৃষক সমাজের লোকেরা আছেন, শ্রমিক সমাজের লোকেরা আছেন, যুব প্রজন্মের ভাইয়েরা অনেকে বেকার আছেন, আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আপনারা এই মাদ্রাসায় এবং আশেপাশের যারা মাদ্রাসায় আছে আলেমদের কাছে আল্লাহর ওয়াস্তে আপনি ব্যবসা করেন, সমস্যা নাই। স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়েন, সমস্যা নাই, অবশ্য পড়তে হবে। সাহাবে কেরাম ব্যবসা করেছেন, কৃষিকাজ করেছেন, লড়াই করেছেন, পরিবারকে সময় দিয়েছেন, বিবাহ শাদী করেছেন, সব দুনিয়ার কাজ সাহাবে কেরাম করেছেন। পাশাপাশি তারা কি কোরআন শিখেন নাই? ইসলামের প্রথম মুসলমান, প্রথম সাহাবী, সমস্ত নবীদের পরে কিয়ামতের দিন 1 নম্বর মুসলমানের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ব্যবসা ছেড়েছেন। আমাদের নবী যেদিন ইন্তেকাল করেন, তিনি সেদিনও তিনি ব্যবসার মধ্যে ছিলেন। আপনি আপনার সব কাজ করেন। কবি বলেছেন, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি তো তোমাকে বলছি না যে তুমি দুনিয়া থেকে আলাদা হয়ে যাও। আমি তোমাকে বলছি যে কাজেই করো আল্লাহকে সাথে নিয়ে করো, ব্যবসা করো আল্লাহর হুকুম মতো করো, কৃষিকাজ করো আল্লাহর হুকুম মতো করো, স্কুলে যাও, কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, ওখানে গিয়ে প্রেম করিও না, ফ্রি ভ্যাকসিন করিও না, আল্লাহর হুকুম মতো চলো। তুমি বাজারে যাও, আল্লাহর হুকুম মতো যাও, রাজনীতি করো, সমস্যা নাই, কিন্তু আল্লাহর হুকুম মতো করো। আমার ভাইয়েরা, আপনাদের সবার জন্য ফরজ হলো তলাবুল ইলমে ফরিয়াতুন আল্লাহ কুল্লি মুসলিম। নামাজের মসলা জানা ফরজ, যাকাতের মসলা জানা ফরজ, হজের মসলা জানা ফরজ। যখন যে আমল ফরজ হবে সেই আমলের মসলা জানা ফরজ। কোরআন শরীফ শিকার অতটুকু যতটুকু দ্বারা আপনি নামাজ পড়তে পারেন ফরজ, আর বাকি অংশটুকু শিখা আপনার জন্য ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা। অতঃপর আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, বয়স হোক, সমস্যা কি? আমি চট্টগ্রাম শহরে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে বিশ্বাস করবেন না।
আমার ছাত্র যারা, আমার বয়স 50 বছর, 51 বছর পড়তেছে এখন, আমি যাদেরকে আমি বুখারী শরীফ পড়িয়েছি, তিরমিজি প্রায় 20 বছর হাদিস তিরমিজি শরীফ পড়িয়েছি, শুধু পড়াই নাই, আমি হাদিসের ব্যাখ্যাও লেগেছি আলহামদুলিল্লাহ। আমি অহংকার করতে চাই না, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি নগণ্য মানুষ, নিঃসন্দেহে আমি নগণ্য মানুষ। কিন্তু আমি আবার এরকম চট্টগ্রাম শহরের আধুনিক বয়স্কদের, 80 বছরের বুড়া, 70 বছরের বুড়া, শিক্ষিত মানুষ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, আমি 2021 সালে যখন গ্রেপ্তার হয়েছিলাম, যাদের রিমান্ডে ছিলাম, গোয়েন্দা পুলিশের একজন অফিসার, আমার ছাত্র, এখন সে ঘর ঘর করে আলেম হয়ে যাচ্ছে মাশাআল্লাহ, রাত দিন আমার এখানে পড়ে থাকে, পুলিশের কর্মকর্তা, আরও অনেক পুলিশ কর্মকর্তাকে আমি পড়িয়েছি। আমি চট্টগ্রামে পুলিশদেরকে নিয়েই আমার একটা প্রতিষ্ঠান চালু করেছি, বয়স্ক শিক্ষা প্রতিষ্ঠান, পরে নাম দিয়েছি আরও স্মার্ট নাম, শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউট। আপনারা যারা এখানে আছেন, আপনারা যদি বয়স্কদেরকে এটা এখানে বাস্তবায়ন করতে চান, আমি আপনাদেরকে সেই সিলেবাসটা দিব, কিভাবে বয়স্কদেরকে, পুলিশকে, কৃষকদেরকে, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে এবং সমাজের সর্বস্তরের লোকদেরকে, যারা মাদ্রাসায় আসবে না, যারা মাদ্রাসায় আসবে, যারা মাদ্রাসার বাইরে দিন শিকার কোনো ব্যবস্থা নাই, তাদের জন্য সপ্তাহে 2 দিন 3 দিন আমি একটা সিলেবাস করেছি। এবং আজকে প্রায় 8-10 বছর চট্টগ্রামে অসংখ্য বড় বড় সরকারি কর্মকর্তা, ধনাঢ্য ব্যবসায়ী, অনেক বড় বড় পরিবার সন্তানেরা, একেবারে বাংলাদেশের রাজ পরিবারের সন্তানদেরকেও আমরা আলহামদুলিল্লাহ আমরা শিক্ষা দিচ্ছি। এমনকি ইউনিভার্সিটি কলেজের শত শত মেয়েদেরকে আমার বোনেরা, আমার স্ত্রী, আমার মেয়ে এবং আরও যারা আমাদের দাওয়াতি মেয়েরা আছে, ওদেরকে আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষা দিচ্ছে, আরও অনেক কিছু আলহামদুলিল্লাহ। ওরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেয়েরা শিক্ষিত মেয়ে, পাশাপাশি তারা দিন শিখতেছে আলহামদুলিল্লাহ। আমি নিজে তালিমুল ইসলাম পড়াই, অথচ হাদিসের কিতাব যারা পড়াই ওদের মধ্যে একটু অহংকার থাকে, মহাদ্দেশ ভাব থাকে, একটু বড় হুজুরগিরি থাকে, কিছু মনে করিয়েন না ভাই। তো আমি নিজেও প্রথমে লজ্জা পেতাম যে ধরো তালিম ইসলাম এটা কি পড়াবো। আলহামদুলিল্লাহ যত বয়স বাড়তেছি বিনয় আসতেছে আমাদের মধ্যে। তরুণ ছিলাম, একটু ভাব ছিল আমাদের মধ্যে, এখন ভাবসাব। হাসিনাও তো মারতে 5 বছর জেলে ঢুকেছে আমাদেরকে, ভাবসাব আর কি। 16 বছর এভাবে ছিলাম, তারপরে হজ উমরা তো এখনো করতে পারি নাই, আরও যে কত কাহিনী। তো হাসিনা একটা লাভ করছে আমার, অনেক বিশাল লাভ। 3 দফায় 5 বছর আমাকে জেলে দিয়ে কোরআনটাকে, আমি জেলে না ঢুকলে কোরআন অন্তত আমি যতটুকু বুঝছি তার অর্ধেকও বুঝতাম না, অন্তত কোরআনটা আমার বুঝে এসে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি এখন সব জায়গায় বলতেছি, কেউ যদি কারো লাভ করে, ওয়াহাল জাযাউল ইহসান ইল্লা ইহসান, আপনি আমাকে 10 টাকা দিয়েছেন, আমার উচিত আপনাকে কোনো সময় সুযোগ পেলে 10 টাকা দেওয়া। আমিও সুযোগ পাইলে হাসিনার জেলখানে ঢুকাইয়া তারও জন্য কোরআন শরীফ পড়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ আজিজ। ওরে ভারত থেকে ধরে আনতে হবে, অথবা বলে আমি পুরস্কার ঢুকে যাব, আমরা পুরস্কার ধরে ফেলে পুরস্কার জেলখানে ঢুকে দেবো আপনাকে। এখানে আওয়ামী লীগের কিছু প্রাক্তন বন্ধুরা এখানে আছেন, আপনারা মনে কষ্ট পাইয়েন না। তো এই অহংকার করে কোনো লাভ নেই, কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। জেলখানা কোরআন শিখার অনেক বড় সুযোগ, তাহাজ্জুদ নামাজ পড়ার বড় সুযোগ, নিজের নফসকে ইসলাহ করার বড় সুযোগ। তো আমার আজকে যেটা ভালো লেগেছে সেটা হলো বয়স্কদেরকে আপনারা আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। যারা আমার হাত থেকে কোরআন নিয়েছেন, আপনাদের সাথে আবার ইনশাল্লাহ এই ঠাকুরগাঁও বসবো ইনশাল্লাহ। আপনাদের মতো আমরা এই পুরো সমাজের সব লোক, দলমত নির্বিশেষে, যারা আওয়ামী লীগ করেছে ওদেরকে ক্ষমা করে দেন আপনারা, এটা নিয়ে আর তাদের বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করিয়েন না। হ্যাঁ, যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, খুব বেশি গুম খুন করেছে, তাদের তো অপরাধের বিচার হবে। বাকি এই দলের সবাই যে অপরাধী তা না। সেজন্য যারা যেই দল করেন না কেন, অন্তত এখন আপনারা একটা দলে যোগ দেন, সেটা হলো মিল্লাতে ইব্রাহিম, ইসলামে যোগ দেন। এখন আপনারা দল একটাই আমাদের, আল্লাহ পাক বলেন কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানুষের দল একটাই ইসলাম। সবাইকে বলবো দল মত নির্বিশেষে, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সবাই আপনারা কোরআন শিখার চেষ্টা করুন। ছেলেরা আলহামদুলিল্লাহ পাগড়ি গ্রহণ করেছে। এখানে পর্দার আড়ালে আমার মায়েদেরকে আমি বলতে চাই, আমার বোনদেরকে বলতে চাই, হাদিস শরীফে আছে
আমাদের নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وتعلمه وعمل به ألبس والداه تاجا يوم القيامة ضوءه أعظم من ضوء الشمس। যেই ছেলে মেয়ে কোরআন পড়েছে এবং কোরআন শিখেছে, দুটো কথা, কোরআন পড়া, কোরআন শিখা, এরপরে ওয়ামিলা বিহি, কোরআন মতো আমল করেছে, আল্লাহ নবী বলেন এমন হাফেজ আলেম আমলদার ছেলের মাকে বাবাকে কিয়ামতের দিন আল্লাহ পাক নূরের এক মুকুট পরিয়ে দিবেন। আল্লাহ রসুল বলেন নূরের সেই মুকুট সূর্যের আলোর চেয়েও তার আলো বেশি হবে। যদি মা বাবার এমন সম্মান হতে পারে, মূর্খ মা কিন্তু হাফেজ হয় নাই, মা আলেম হয় নাই, মায়ের সন্তান আলিম হয়েছে, মায়ের মুকুটে সূর্যের চেয়েও অধিক আলোকিত উজ্জ্বল মুকুট থাকবে, তাহলে ওই সন্তানের অবস্থা কেমন হবে? হাদিস শরীফে আছে, মান ক্বারাআল কুরআনা ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। যেই ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন শিখেছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে এবং সেই মতো আমল করেছে, আল্লাহর রসুল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য, সে জান্নাতে প্রবেশ করবে এবং শাফাহুল্লাহু তাআলা, আল্লাহ পাক তার মাধ্যমে তার পরিবারের এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিবেন যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুতরাং এটা চারটিখানা কথা না, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনকে বাস্তবায়ন করতে হবে। যে সমস্ত ছাত্ররা আমাদের কাছ থেকে আজকে পাগড়ি নিয়েছেন এবং যে সমস্ত যুব সম্প্রদায়ের লোকেরা কোরআন আমাদের হাত থেকে কোরআন নিয়েছেন, আপনাদের দায়িত্ব বুঝে নেবেন। 1 নম্বর কাজ হলো কোরআন পড়া, 2 নম্বর কাজ হলো কোরআনের মাসলা মাসাইলকে শিক্ষা নেওয়া, শিক্ষা গ্রহণ করা। কথা বুঝে আসছে আপনাদের? 1 নম্বর কাজ কি? কোরআন পড়া। 2 নম্বর কাজ কোরআনের মাসলা মাসাইল শিখা। 3 নম্বর কাজ হলো কোরআন মতো আমল করা। করবো তো আমরা সবাই? আমার ভাইয়েরা, হে ছাত্র সমাজ যারা আজকে পাগড়ি নিয়েছে এবং যারা উলামা ইকরাম, আমি কথা অনেক বেশি দীর্ঘায়িত করবো, রাত অনেক হয়ে গেছে, শেষ করবো। আপনার ধৈর্যের সাথে কথাগুলো শুনবেন। আমরা কথা চাই না, কাজ চাই। আপনারা বছর পর বছর প্যান্ডেল মাহফিল করবেন নাকি বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাবেন? এই প্যান্ডেল থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকি হয়ে বের হওয়ার তৌফিক দান করুন। এই প্যান্ডেল থেকে আমরা মুজাহিদ হয়ে বের হব ইনশাআল্লাহ। এই প্যান্ডেল থেকে আমরা কোরআনের দায়ী ধারক বাহক হয়ে বের হব। কোরআনের সাথে আমাদের সম্পর্ক ধ্বংস হয়েছে, বিদায় সব শেষ। আমার ভাইরা, ইংল্যান্ডের রাজা প্রধানমন্ত্রী, তার নাম ছিল লর্ড গ্লাডস্টোন, সম্ভবত তিনি রাজা হবেন, তিনি প্রধানমন্ত্রী। লর্ড গ্লাডস্টোন তিনি ইংল্যান্ডের সংসদে সব খ্রিস্টান এমপি তাদেরকে জিজ্ঞেস করলেন, তখন কিন্তু সারা দুনিয়াতে ব্রিটিশের রাজত্ব। তিনি বললেন যে মুসলমানদেরকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, পরামর্শ দাও। সবার কাছ থেকে পরামর্শ নিল। কেউ বলতেছে মুসলমানদেরকে সুন্দরী নারী লাগাই দেন, কেউ বলতেছে গান বাজনাতে বাধ্য করে দেন, কেউ বলতেছে মদ শরাবে লাগিয়ে দেন। এক একজন এক এক কথা বলতেছে। কেউ বলতেছে মুসলমানদেরকে দলাদলি লাগিয়ে দেন। সব প্রস্তাব আসার পরে এই ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড গ্লাডস্টোন, তার সামনে একটা কোরআন শরীফ ছিল। সে বলতেছে, আমি তোমার শুনলাম, এগুলো দিয়ে মুসলমানদেরকে তোমরা দমাতে পারবে না। সে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে, যতদিন এই হাতিয়ার মুসলমানদের থেকে ছিনিয়ে নিতে পারবো না, ততদিন এই মুসলিমদেরকে পরাজিত করা যাবে না। আমার ভাইয়েরা, আজকে তারা সফল হয়েছে। কোরআনকে আমাদের হাত থেকে নিয়ে ফেলছে।
আমি একটা হাদিস অর্ধেক বলেছিলাম, বাকি হাদিস লেখা আছে এখানে। একদিন হারেস উনি বলেন আমি মসজিদে ঢুকলাম, তাবি দেখি যে মানুষ মসজিদে বিভিন্ন গল্পগুজব করতেছে। হযরত আলীকে এসে আমি বিচার দিলাম, ইয়া আমিরুল মুমিনিন, মানুষ তো মসজিদে নানান গল্প কথাবার্তা আছে, তো হযরত আলী বলেন এরা কি আসলে এরকম করছে নাকি? হযরত আলী বলেন আমি রাসূলকে বলতে শুনেছি, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল সাতাকুনুল ফিতনা, আল্লাহর হাবিব বলেছেন অনেক বড় ফিতনা হবে, সামনে অনেক বড় ফিতনা হবে। তখন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন এই ফিতনা থেকে আমরা কেমনে বের হব? আল্লাহর নবী বলেন, এই হাদিসটা ভালো করে শুনুন, আল্লাহর নবী বলেন মুসলমানদের উপর ফিতনা আসবে, কোরআন ছেড়ে দিবে, ইসলাম থেকে বিচ্যুত হবে, শরিয়াকে প্রতিষ্ঠা করবে না, মানুষ দুনিয়া নিয়ে মগ্ন হয়ে যাবে, ফিতনাতে পড়ে যাবে। সাহাবারা বললেন কেমনে বের হব? আল্লাহ নবী বলেন কিতাবুল্লাহ, কোরআন শরীফের মাধ্যমে তোমাদেরকে ফিতনা মোকাবেলা করতে হবে। কেন? ফিহি নাবাউ মা ক্বাবলাকুম, কোরআন শরীফে অতীত জামানার সংবাদ আছে, খবরু মা বাদাকুম, আগামী বিশ্বের কি হবে সে সম্পর্কে বলা আছে, হুকমু মা বাইনাকুম, এবং তোমাদের জীবন ব্যবস্থার কথা আছে, হুয়াল ফাসল লাইসাল হাজাল, কোরআন কবিতার মতো, সাহিত্যের মতো, পত্রিকার মতো, মিডিয়ার মতো ফালতু জিনিস না, কোরআন হচ্ছে চূড়ান্ত সত্য। মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ, যে সমস্ত জালেম শাসক অন্যায়কারী কোরআনকে ছেড়ে দিবে, কোন জালেম আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিবেন। ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ, কোরআন ছাড়া আপনি যদি গণতন্ত্রে মন্ত্রে এটাতে ওটাতে যদি সমাধান চান, আল্লাহ পাক তাকে পথভ্রষ্ট করবে। ওহুয়া হাবলুল্লাহিল মাতিন, কোরআন হলো আল্লাহর রশি, ওহুয়া যিকরুল হাকিম, এটা হলো প্রজ্ঞাময় আলোচনা, আল্লাহর স্মরণ, ওহুয়া সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সোজা রাস্তা, ওহুয়াল্লাযী লা তাযিগু বিল আহওয়া, এটার কারণে মানুষ কুপ্রবৃত্তির কারণে পথভ্রষ্ট হবে না কোরআন থাকলে। ওয়ালা তালতাবিসু বিল আলসিনা, এবং কোরআন এমন নয় যে কোরআন অন্য কোনো ভাষার সাথে মিশে যাবে। ওয়ালা ইয়াসবাহুল উলামা, আলেম যত বড় হোক সেই কোরআন দ্বারা সে তৃপ্ত হতে পারে না, আরও তাকে শিখতে হবে। ওয়ালা ইয়াখলুকু আলা কাসরাতির রাদ, যত পড়বেন কোরআন কিন্তু পুরাতন হবে না। ওয়ালা তানকাজি আজাইবুহু, কোরআনের মহা আশ্চর্যগুলো শেষ হবার নয়। হুয়াল্লাযী লাম তানতাহিল জিন্নু ইযা সামিআতহু, জিনরা পর্যন্ত যখন কোরআনের কথা শুনেছে তারা বলেছে ইন্না সামিনা কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদ, আমরা এক চমৎকার হেদায়েতের বাণী শুনেছি, কোরআন হেদায়েতের দিকে মানুষকে ডাকে। আল্লাহ নবী আরো বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্যবাদী। ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন মতো যারা আমল করে তাদের সওয়াব নেকি অনেক বেশি। ওয়ামান হাকামা বিহি আদালা, একমাত্র কোরআনের শাসনে যারা দেশ এবং সমাজকে চালায় তারাই ইনসাফগার শাসক। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর কোরআনের যারা দাওয়াত দেয় তারা হেদায়েতের পথে যারা, তাদেরকে আল্লাহ পাক স্থির রাখে, তাদেরকে হেদায়েতের দিকে আল্লাহ পাক ধাবিত করেন। একবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের হলেন, হঠাৎ করে আমাদের নবী আকাশের দিকে তাকালেন। আবু দারদার হাদিস, আন আবি দারদাই ক্বালা খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাখাসারা বিবাসরি ইলাস সামা, হঠাৎ নবী আসমানের দিকে তাকালেন, তাকিয়ে বললেন হাযিহি আওয়ানুন ইখতালাসু ফিহাল ইলমু, এই সময়টা থেকে এটা এমন এক সময় আসবে সামনে যে কোরআন চিল যেমন মুরগির ছনাকে, মুরগির বাচ্চাকে যেমন থাবা দিয়ে নিয়ে যায়, কোরআন মানুষ অন্তর থেকে এভাবে চলে যাবে। তখন একজন সাহাবী আনসারী, তার নাম হলো জিয়াদ বিন লাবিদ আল আনসারী, তখন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন কেমনে যাবে আমাদের কাছ থেকে? ওয়ালাকাদ কারানাল কোরআন, আমরা তো কোরআন পড়ি, কোরআন পড়তেছি। ফালানাকরান্নাহু, এখন আরো বেশি পড়বো। ওয়ালানুকরিআন্না আওলাদানা, এবং আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন আরো বেশি করে পড়াবো। আল্লাহ রাসূল বলেন জিয়াদ সাকিলাত কাউমুক, এটা আরবি সাহিত্যের শব্দ, তুমি এতিম হয়ে তুমি মরে যাও, তোমার মা সন্তান হারা হয়ে যায়, এটা একটা, অর্থাৎ
এটা আশ্চর্যের ভাষা, তুমি কি বললা? রাসূল বলেন, হাদিহি তাওরাত, এই তাওরাত, এই ইনজিল ইহুদি খ্রিস্টানদেরকে দেওয়া হয়েছিল, ফামা আগনাত আনহুম, কিন্তু কোনো কাজে আসে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ সহ যত নফল, সুন্নত, ফরজ, ওয়াজিব নামাজ আছে, প্রত্যেক নামাজে আমাদেরকে একটা সূরা পড়তে বাধ্য করেছেন, সূরা ফাতিহা। কথা ঠিক না বেঠিক? এই সূরা ফাতিহার রহস্য কি? রহস্য একটাই, একটা দোয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদের নবী ইসলাম নিয়ে মক্কায় আবির্ভাবের আগেও কিন্তু আরো নবী দুনিয়াতে ইসলাম নিয়ে এসেছিল। এই ইসলাম ধর্মের আগে আরেকটা ইসলাম ধর্ম ছিল সবচেয়ে বড়, সেটা হলো হযরত মূসা আলাইহিস সালাম তাওরাতের মাধ্যমে যে ইসলাম নিয়ে এসেছিলেন। এরাও কিন্তু মুসলমান ছিল। আরেকটা মুসলিম প্রজন্ম যারা ঈসা আলাইহিস সালামের উম্মত, এরাও কিন্তু মুসলমান ছিল এক সময়। এই দুটো মুসলমান জাতি যখন আল্লাহর সাথে বেয়াদবি করে তাওরাতকে বিকৃত করলো, তাওরাত থেকে সরে গেল, ইনজিল থেকে সরে গেল, আল্লাহ পাক পরবর্তী এই দুটো মুসলমান জাতির নাম সহ পরিবর্তন হয়ে একটা ইহুদি হয়ে গেল আর একটা নসারা খ্রিস্টান হয়ে গেল। তাদের মুসলিম নাম আর বাকি নাই। আল্লাহর নবী বলেন, হে জিয়াদ, তুমি যে বললা তোমাদের আগেও তো মুসলমান জাতি এসেছে, একটু বুঝবেন, আমাদের আগেও কিন্তু মুসলমান জাতি দুনিয়াতে ছিল কি ছিল না? ছিল। তারা পথভ্রষ্ট হয়েছে। এখন 3 নম্বরে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে, আমরা থার্ড জেনারেশন এবং ফাইনাল জেনারেশন, লাস্ট জেনারেশন। আমরা ইতিহাসের শেষ মুসলমান প্রজন্ম। আমরা ইতিহাসের কি? এর আগে আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন, প্রত্যেক নবীর উম্মতদেরকে মুসলমান ভালো হতো, সবাই পরে নষ্ট হয়ে গেছে। এবার যাতে শেষ মুসলমান প্রজন্ম, এটা শেষ মুসলমান জাতি, আর কোনো মুসলমান জাতি আসবে না। ইতিহাস এখন শেষ, এরপরে কিয়ামত হয়ে যাবে। কিন্তু এখন এই শেষ মুসলমান জাতি যাতে আগের মুসলমানদের মতো, ইহুদিদের মতো, আগের মুসলমান জাতি খ্রিস্টানদের মতো যাতে ওরা যাতে নষ্ট না হয়, এই জন্য আল্লাহ প্রত্যেক নামাজে দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে রাখো হে আল্লাহ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই জামানায় যারা মুসলমান ছিল তাদের মতো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মুসলমানদের মধ্যে যারা ইহুদি হয়ে গেছে, মুসলমানদের মধ্যে যারা খ্রিস্টান হয়ে গেছে, একদল মগজুব আলাইহিম ধ্বংসপ্রাপ্ত, অভিশপ্ত, আর একদল পথভ্রষ্ট খ্রিস্টান, ওদের মতো করিও না। এই একমাত্র সূরা ফাতিহার দোয়ার কারণে এখনো পর্যন্ত আমাদের কোরআনটাও ১৫০০ বছর ওই রকম রয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমাদের নামাজ ১৫০০ বছর আগের নামাজ, কোনো বিকৃতি হয় নাই। আমাদের হজ ১৫০০ বছর আগের হজ, কিন্তু মূল বৌদ্ধ ধর্মের সাথে, আসল বৌদ্ধ ধর্মের সাথে বর্তমান বৌদ্ধ ধর্মের মিল নাই। আসল ইহুদি ধর্মের সাথে বর্তমান ইহুদি ধর্মের মিল নাই। আসল খ্রিস্টান ধর্মের সাথে বর্তমান খ্রিস্টান ধর্মের মিল নাই। আসল হিন্দু সনাতনী ধর্মের সাথে বর্তমান হিন্দু সনাতনী ধর্মের মিল নাই। কিন্তু আসল ইসলাম ধর্মের সাথে, আসল কোরআনের সাথে, আসল সলাতের সাথে, যাকাতের সাথে, আসল সুন্নাহর সাথে, কিতাবুল্লাহর সাথে ১৫০০ বছর পরেও হুবহু কিন্তু মিল রয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সমস্যা হয়েছে আমাদের মধ্যে, আমরা নিজেরাই একটা বড় অংশ কোরআন শরীফ ছেড়ে দিয়েছি, কোরআন শরীফ থেকে বিচ্যুত হয়েছি। এই বিচ্যুত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে কিছুদিন ইহুদি খ্রিস্টানদের মার খাওয়াচ্ছে আমাদেরকে। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস নিয়ে ফেলছে আমাদের কাছ থেকে, আল্লাহ পাক বাবরি মসজিদ নিয়ে ফেলছে আমাদের কাছ থেকে, আল্লাহ পাক আমাদেরকে ভারত, ইসরায়েল, আমেরিকার গোলাম বানিয়ে রাখছে। আমার ভাইয়েরা, এটা কি ইসলামের দোষ নাকি মুসলমানের দোষ? হ্যাঁ, যে আমেরিকা, যে ভারত আমাদেরকে আজকে দাবাচ্ছে, আমরা তাদের মতো যদি মডেলিং করি তাহলে আমরা কি বিজয় হতে পারবো? নাকি আমাদেরকে ১৫০০ বছর ফিরিয়ে আবার কোরআনের দিকে ফিরে আসতে হবে? যে কোরআনকে হাতে নিয়ে সাহাবায়ে কেরাম সেই সময়ের সমস্ত পরাশক্তিকে পরাজিত করেছে, আজকের জামানায়ও একমাত্র মুসলমান পরাজিত করতে পারবে সকল শক্তিকে কোরআনের মধ্য দিয়েই। আমার মায়েরা, আপনাদেরকে সাবধান করতে চাই, মায়েদের ব্যাপারে বলা আছে আন্নাল মারআতু আল মারআ, কোন মেয়ে যখন নাকি 4টা কাজ করবে,
ইদা সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমাদের মেয়েরা নামাজ ছেড়ে দিয়েছে। মা বেনামাজি, সেই বেনামাজি মায়ের সন্তান কেমনে মসজিদে যাবে? সেই বেনামাজি মায়ের সন্তান কেমনে নামাজ পড়বে? আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। যারা আলহামদুলিল্লাহ দিনদার ওলামায়ে কেরাম আছেন, তবলিগের ভাইরা আছেন, এবং বিভিন্ন ইসলামিক ঘরানার ভাইরা আছেন, হ্যাঁ, তাদের পরিবার আলহামদুলিল্লাহ নামাজের হয়তো চর্চা আছে। কিন্তু অনেক সময় আমরা আলেম ওলামা বলি, দিনদার বলি, আমাদের ঘরে কিন্তু সমস্যা থাকে। হে আমার বোনেরা, পর্দার আড়ালে যারা বসে আছেন, আপনাদেরকে আমি 2টা কাজ দিব। নগদ কাজ হলো, আপনি আপনার সন্তানদের মধ্যে, নিজেদের মধ্যে আজকে থেকে সলাতের তৈরি নেবেন, কোরআন শিক্ষা করবেন। আর বাকি কাজ হলো জিহাদের প্রস্তুতি নিয়ে থাকবেন, সন্তানদেরকে ওইভাবে তৈরি করবেন। সলাত দিয়ে শুরু হবে বিজয়, জিহাদের মাধ্যমে এই বিজয় চূড়ান্ত হবে ইনশাআল্লাহুল আজিজ। আগে আমি আমার ঘর থেকে আমার মহল্লার মসজিদ পর্যন্ত যাব ইনশাআল্লাহ, মসজিদকে আবাদ করব। হাদিস শরীফে আছে, সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম মাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা মাসাজিদুহুম মাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। 4টা জিনিস রাসূল বলেছেন, ইসলাম নামে থাকবে, কোরআন অক্ষরে থাকবে, শুধু মসজিদ আবাদ থাকবে, হেদায়েত হবে না। ওলামাদের মধ্যে একটা অংশ পথভ্রষ্ট হবে। তারা কিন্তু প্রত্যেক দেশে দেখবেন আপনি দালাল একটা শ্রেণী তৈরি হয়েছে, যারা শাসক গোষ্ঠীকে তাল দিয়ে থাকে। বাংলাদেশেও ছিল, কথা ঠিক না বেঠিক? এই সিরিয়াতে বাশার আল আসাদ, খুনি বাশার আল আসাদ, শেখ হাসিনার বড় ভাই নাকি ছোট ভাই, আরাম ভাই বোন, দুজন একই চরিত্র। গুম খুনের সিরিয়া, মাত্র কয়েকদিন আগে আমাদের মুজাহিদ ভাইরা এটাকে মুক্ত করেছে। এই সিরিয়াতে এত বড় জালেমকে পর্যন্ত কিছু নষ্ট পথভ্রষ্ট লোকেরা, হুজুররা এদেরকে আবার সমর্থন করেছে। আবার কিয়ামত পর্যন্ত ওলামাদের মধ্যে হক্কানি ওলামায়েরা, রব্বানি ওলামায়ে কেরাম, এরাই ইসলামের নেতৃত্ব দিবে সব সময়। তো কিয়ামতের আলামত হলো 3টা জিনিস। আলেমদের সহ 4টা জিনিস বলেছেন, ইসলাম, কোরআন, মসজিদ, এগুলো সব নষ্ট করে ফেলবে মানুষ। এজন্য আমার বোনদেরকে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে বাচ্চাদেরকে নামাজি বানান। আমারও তো একটা বাচ্চা আছে, হাদিস শরীফ আছে, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। হাদিস শরীফে আছে, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হবে 7 বছর। কয় বছর? আপনাদের 7 থেকে 10 বছর বাচ্চা কাদের কাদের আছে আপনাদের? হাত তোলেন দেখি। 7, যাদের বাচ্চাদের 7 বছর বা 10 বছর, 7 বছর বয়সে আল্লাহ রাসূল বলেছেন বাচ্চাদেরকে কি করো? নামাজের কথা বলো। বলি আমরা বাচ্চাদেরকে? আল্লাহ নবী বলেছেন 10 বছর বয়সেই তাদেরকে মারা শুরু করো, হালকা হালকা মারো, চট থাপ্পড় লাগাও, একটা বেত রেখে ভয় লাগাও। কয় বছর বয়সে? আর বাচ্চার বয়স 20 বছর হলেও আমরা তাকে নামাজের কথা বলি না। না বাবা ঘুমাও ঘুমাও, বাবা থাক, আমার বাবা ঘুমাও, ফজর নামাজ না পড়ে ঘুমাও। 10 বছর বয়সের বাচ্চাকে রসুল বলছে মারার জন্য, আবার লাঠি সুটা দিয়ে মেরে লাল করে ফেলেন না। এটা আবার আপনি মেরে খাবেন তখন আল্লাহর ওই রকম মাইন না। একটু বেত আঘাত করার জন্য নয়, বেত হলো ভয় লাগানোর জন্য। হ্যাঁ, এটা অন্য বেত ধরবেন মনে হচ্ছে মারি হালকা বাস। কিন্তু আমাদের কিছু টিচাররা স্কুলে কলেজ মাদ্রাসা এরা, আরে বাপ বাপ, আমি তো বেহুশ হয়ে গেছি কয়েকটা কাণ্ড দেখি আমাদের চট্টগ্রামে। মানে বাচ্চা ফিটানোর পরে এটা একটা বড় ক্রেডিট, বউ ফিটানো, বাচ্চা ফিটানো, এগুলো হচ্ছে পুরুষদের হচ্ছে কাজ এগুলো, ঠিক না বেঠিক? হ্যাঁ, পুরুষরা মেয়েদেরকে যেন জুলুম না করেন। মেয়েদের ব্যাপারে প্রথম কাজ হলো নিজের সন্তানকে তৈরি করতে হবে। 7 বছর বয়সে বাচ্চাদেরকে তৈরি করবেন, 10 বছরের নামাজ জন্য হুকুম দিবেন। আমি আমার বাচ্চা মেয়ে, আমার একবার ছোট মেয়েটা, ও এই 6 বছর শেষে 7 বছর পড়ছে এখন। আমি তো জানি যে ও তো নামাজ কালাম তো দাদার বাড়া। আমি বললাম যে তোর দেখি সলাৎ বলি, সুন্দর একটা জায়নামাজ কিনে দিলাম, একেবারে সুন্দর দামি স্মার্ট, তার জন্য 2-3টা কি বলে এগুলাকে
জেলবাব নাকি হেজাব হেজাব কিনে দিয়েছি। আরও তার জন্য বিভিন্ন একটা র্যাক কিনে দিলাম, যেন সেই জন্য তার বইগুলো রাখতে পারে, খেলার জিনিস রাখতে পারে। মাঝে মাঝে হাদিয়া দিয়ে তাকে খুব দিয়ে আদর টাদর করি। আলহামদুলিল্লাহ ফজর নামাজে বেচারি একটু উঠতে চায় না, 7 বছর বয়স, মাত্র নতুন 7 বছর। আর এখন শীতকালে একটু মিথ্যা হতে পারে, বাবা চলা উজু করে, উজু আসলে উজু ঠিক মতো হয়তো ঠান্ডা ঠান্ডা লাগে। তারপরও আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট আমার মেয়েদের উপরে। সলাৎ বলতে তাকে আর কষ্ট হয় না, একটু অভ্যাস হয়ে গেছে। কারণ এটা মায়ের কারণে, মায়ের কারণে। মা বাপ ঠিক, বাচ্চা ঠিক। এজন্য এই নিজে নামাজ পড়তে হবে। আমার বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, যারা পর্দা আড়ালে আছেন, আল্লাহ রসুল বলেছেন আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, মেয়েরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর নেককার স্বামীর আনুগত্য করবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের যৌন চরিত্রকে হেফাজত করবে, কিলা লাহা, তাকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ চাও, ইচ্ছা করে প্রবেশ করো তুমি। আরেকটা কথা মেয়েদেরকে বলবো, দ্বীনি ইলম শিখবেন। তালিমুল ইসলাম একটা বই আছে, এটা পড়বেন আমার বোনেরা। বেহেশতি জেওয়ার একটা কিতাব আছে, আল্লাহর ওয়াস্তে আমার উস্তাদ জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা আমাদের দারাসে বলেছেন, হে মুফতি সাহেবরা, আমরা তো ওনার ছাত্র, আমরা তো মুফতি, এফতা হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি। এই মুফতি সাহেব, এই লড়কো তোমারে পাস বেহেশতি জেওয়ার হে, তোদের কাছে বেহেশতি জেওয়ার আছে? আমরা মনে মনে বললাম, আপনার কাছে আমরা দাওরা পাস করে এফতা পড়তেছি, পুরো দেশের মেধাবী ছাত্র আসছে এখানে, এটা প্রাইমারি কিতাব, এটা কি বলতেছেন আপনি? উনি আমাদের, আমরা মনে মনে বলতেছি আর কি, উনি বলতেছেন বেহেশতি জেওয়ার পড়নে ওয়ালি খাওয়াতিন আপনি আলেম শৌহরু কবি চক্করোं में फंसा देती है। যে সমস্ত মেয়েরা ভালো করে বেহেশতি জেওয়ার পড়ে, এরা ভালো ভালো আলেম স্বামীকেও এরা পেঁচে ফেলে দিতে পারে। এরা মেয়েরা বাংলা বেহেশতিটা পড়বেন, এবং আলেমদেরকে বলবো মেয়েদের জন্য তালিম চালু করবেন, মেয়েদের জন্য তালিম চালু করবেন। হযরত আম্মা আয়েশা বলেন, নেমাতিন নিসা ও নিসাউল আনসার, সর্বোত্তম মেয়ে হচ্ছে আনসারি মেয়েরা। লাম ইয়ামনাহুল হায়া আন ইয়াতাফাক্কাহনা ফিদ্দীন, লজ্জা শরম তাদেরকে দ্বীন শিখার থেকে তাদেরকে বাধা দেয় নাই। আমার ভাইয়েরা, আগামী দিনের লড়াই আমাদের বিশ্বযুদ্ধের লড়াই। আল্লাহ রসুল বলেছেন, ইউশিকুল মান তাদা আলাইকুম, সমস্ত বিশ্ব জাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। আমার ভাইয়েরা, আজ যদি আপনি নামাজের মাধ্যমে জাগ্রত না হন, আজ যদি আপনি কোরআনের মাধ্যমে জাগ্রত না হন, আজ যদি আপনি নিজের আমলকে পরিশুদ্ধ না করেন, আপনি আপনার পরিবারকে তৈরি না করেন, আমলের মাধ্যমে এক সামাজিক জাগরণ দরকার, কোরআনের আধ্যাত্মিক জাগরণ দরকার, সালাতের জাগরণ দরকার। আল্লাহর দেওয়া মসজিদগুলোকে আবাদ করতে হবে নামাজের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। কারণ আগামী দিনে ভয়ঙ্কর এক লড়াই আমাদের বিরুদ্ধে দিয়ে আসতেছে। এই লড়াই, একদিকে হিন্দুত্ববাদীরা, আরেকদিকে ইহুদিবাদীরা, আরেকদিকে পৌত্তলিক মগ বড়ুয়া বৌদ্ধরা, আরেকদিকে খ্রিস্টান ইহুদিরা, কমিউনিস্ট নাস্তিকেরা, তার চেয়ে বড় কথা মুসলমানদের ঘরে ঘরে গাপ্পি মারা জালেম মুসলিম শাসক গোষ্ঠীর দূষণেরা আমাদের চতুর্দিক থেকে হামলা করতেছে। মুসলমানদের ঘরে দুশ্মন, মুসলমানদের বাইরে দুশ্মন, মুসলমানের ডানে দুশ্মন, বামে দুশ্মন। কথা ঠিক না বেঠিক? এই লড়াই জিততে হলে আজ থেকে জাগ্রত হতে হবে। এই লড়াই জিততে হলে আজ থেকে আমাকে তওবা করে নামাজি হতে হবে। এই লড়াইয়ের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাকে নামাজের অভ্যাস করতে হবে। আমি যদি শীতকালে ফজরের নামাজের ঠান্ডা পানি ব্যবহার করে মসজিদে যেতে না পারি, আগামীকাল ভারতীয় আগ্রাসী ট্যাঙ্কের সামনে, গোলার সামনে, বন্দুকের সামনে, মিসাইলের সামনে আমি দাঁড়াবো কেমনে? আমার বাবরি মসজিদ কারা উদ্ধার করে দিবে? আমার বাবরি মসজিদ সহ হাজার হাজার মসজিদ ভারতে শহীদ করা হয়েছে। প্রত্যেকটা মসজিদকে আবার ওই জায়গায় নির্মাণ করা হবে। এই বাবরি মসজিদ যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, বাবরি মসজিদ আবার ওই জায়গায় রাম মন্দির সরিয়ে দিয়ে, আল্লাহর কসম আমি আগামী প্রজন্মকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ এই লড়াইয়ের সাথে যুক্ত থাকবো আপনাদের সাথে। আর না হয় যারা বাচ্চারা আছো, আজকে যারা তোমরা যারা পাগড়ি নিয়েছো, এই পাগড়ি আনুষ্ঠানিকতা নয়, আমি আনুষ্ঠানিকতা বিশ্বাস করি না। এই পাগড়ি হলো শপথ,
তোমরা শপথ নিয়েছো, তোমাদের মাথায় আমরা ইজ্জতের পাগড়ি দিয়েছি, এবার তোমরা ইসলামকে সম্মানের জায়গায় নিয়ে যাবা। এই পাগড়ি পরেই তোমাকে বাবরি মসজিদ উদ্ধার করতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা শুধু বাংলাদেশেও শুধু শরিয়া প্রতিষ্ঠা করব তা নয়, আমাদের বিরুদ্ধে চক্রান্ত আন্তর্জাতিক, সারা বিশ্বৈক্যবদ্ধ, সারা আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্তর্জাতিক ইসলাম আমরা কায়েম করব। আমরা বাংলাদেশে শুধু নিরহ এই গরিব ভূখণ্ডে ইসলামকে প্রতিষ্ঠা করব না, ভারতবর্ষকে টেনে আমরা ইসলামের ছায়াতলে নিয়ে আসবো ইনশাআল্লাহ আজিজ। ইসলাম প্রতিষ্ঠা হলে মুসলমানদের লাভ শুধু না, ইসলাম প্রতিষ্ঠা হলে ওইভাবে হিন্দুরা নিরাপত্তা পাবে। কথা ঠিক না বেঠিক? ভারতবর্ষ আগে কাদের হাতে ছিল? কাদের হাতে ছিল? ইতিহাস পড়ুন। ভারতে মুসলমানদের আগমনের আগে হিন্দু সেন রাজারা রাজত্ব করেছে। হিন্দু ইতিহাসবিদরা নিজেরাই বলেছে সেন আমলে, হিন্দুদের আমলে নির্যাতন হয়েছিল হিন্দুদের উপরে, মুসলমানরা এসেই হিন্দুদেরকে জুলুম থেকে মুক্ত করেছে। ইতিহাস, আমি অনেক ইতিহাসের বই পড়েছি, অনেকগুলো বই। আগে আমি ইতিহাসের বইকে মনে করতাম ফালতু জিনিস, এগুলো যখন ছাত্র জমানায় যখন শুধু খালি আরবি গ্রামার, সাহিত্য, দায়িত্ব, কোরআন হাদিস নিয়ে ব্যস্ত ছিলাম, পরে আমি ইতিহাস পড়া শুরু করলাম, অবাক হয়ে গেলাম। এবং বিশেষ করে এবার কারাগারে গিয়ে শুধু কোরআন শরীফ তাফসির পড়েছি। আর ইতিহাসের যত বই আছে আলহামদুলিল্লাহ পড়ে তারপর বের হয়েছে কারাগার থেকে। ইতিহাস যত পড়বেন রাজনীতি ওইভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। আমার কোনো রাজনীতির দল নাই, কিন্তু রাজনীতি আমরা বুঝি, কারণ রাজনীতির দলগুলোকে কেমনে কি দিতে হয় এটা আমরা বুঝি ভালো করে। ওইটা দিব, ওষুধ দিব। আমরা রাজনীতির ওষুধ তৈরি করি। কি তৈরি করি ভাই? ওষুধ তৈরি করে দিব। আগামী দিন ওষুধ যেটা আমরা তৈরি করবো ওইভাবে রাজনীতি চলবে ইনশাআল্লাহ আজিজ। বাংলাদেশের তুচ্ছ রাজনীতি নিয়ে, এই ফকিন্নির রাজনীতি আমরা ভাবি না। আমরা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে ভাবি, কারণ আল্লাহ আমাদেরকে আন্তর্জাতিক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ফকিন্নির দায়িত্ব দিয়ে আমাদেরকে আল্লাহ পাক পাঠান নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর বেস্ট অফ দ্য পিপল। রাজনীতি হবে আমেরিকার সাথে, আমাদের বোঝাপড়া হবে জাতিসংঘের সাথে, বোঝাপড়া মোদির সাথে, দিল্লির সাথে, তেল আবিবের সাথে, ইসরায়েলের সাথে। এই দেশে বসে কিছু আধা নাস্তিক, পুরো নাস্তিক, এই দল সেই দল, গোড়ার ডিমের এই ফকিন্নির রাজনীতি আমরা পাত্তাও দিই না। কোরআন যাদের বুকে আছে এরা ফকিন্নির সন্তান না, এরা রাজার সন্তান। এই পৃথিবীকে ইতিহাস সাক্ষী। আমি ইউরোপীয় ইতিহাসবিদদের লেখা পড়েছি। মোহাম্মদ আসাদ একজন বড় ইউরোপীয় ইতিহাসবিদ ছিলেন। তিনি বলেছেন এই পৃথিবীকে সবচেয়ে বেশি মানব জাতির ইতিহাসে লম্বা সময় শাসন করেছে একমাত্র ইসলাম। আর কোন রাজা, কোন ধর্ম পৃথিবীকে 150-200 বছরের বেশি সর্বোচ্চ শাসন করতে পারে নাই। ইসলাম নবীর যুগে মদিনাতে 10 বছর, খেলাফতের আসলে 30 বছর, এটা সহ মিলাইয়া বনু উমাইয়ার পরে 100 বছর কাছাকাছি, বনু আব্বাসিয়ার 500-600 বছর। আব্বাসিয়ার পরে মনে করছি ইসলাম শেষ। এরপর আল্লাহ পাক যখন এরা বেয়াদবি করলো আরবরা, আল্লাহ পাক তুর্কিদেরকে নিয়ে আসলো। পৃথিবীকে 500-700 বছর এই উসমানী সাম্রাজ্য। এরপরে ভারতে মুঘলরা আসার পরে আল্লাহু আকবার, মুঘলদের আগে সুলতানদের আমল ছিল, আফগানিরা এসেছে, তুর্কিরা এসেছে, এবং সর্বশেষ ভারতবর্ষে একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন শাইখ, একজন ইমাম, কোরআনের হাফেজ কারি, তিনি ছিলেন মাওলানা আওরঙ্গজেব আলমগীর। 50 বছর ভারতকে তিনি শাসন করেছেন। আমাদের ইতিহাস রাজত্বের ইতিহাস, আমাদের ইতিহাস সারা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠার ইতিহাস, আমাদের ইতিহাস সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ইতিহাস। গল্প নাকি এটা? গল্প? আওরঙ্গজেব কি এটা গল্প? ওমর খাত্তাব গল্প? সালাউদ্দিন আইয়ুবী গল্প? তুর্কি খেলাফত গল্প? আবার সেই খেলাফত আমরা মার খেতে খেতে প্রস্তুতি গ্রহণ করতেছি। আল্লাহ আমাদেরকে প্রস্তুত করতেছে। আমাদেরকে যারা মার খায় তারা মার দিতে জানে, তারা ঠিক আছে, মার খেয়ে নিচ্ছি। জুলুম, বেইজ্জতি যা হওয়ার সেটা মুসলমানদের হচ্ছে। এবার ঘুরে দাঁড়ানোর সময়,
কোরআন নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। আগে কোরআন নাকি আগে তলোয়ার? আগে কোরআন। হে বাঙালি মুসলমান, কোরআনকে ধারণ করো, সালাতকে ধারণ করো, মসজিদকে ধারণ করো। কোরআন ধারণ করলে আরেক হাতে তলোয়ারি ধারণ করতে সহজ হয়ে যাবে। আর যদি কোরআন ছাড়া, নামাজ ছাড়া, মসজিদ ছাড়া, আমল ছাড়া বক্তৃতা স্লোগান দিয়ে মুখ দিয়ে এগুলোকে পাত্তাও দেয় না, আল্লাহ পাত্তা দেয় না। এই জন্য আমাদের আগামী দিন ইসলামকে বিজয় হিসেবে দেখতে চাইলে প্রথম নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের আমল। এই ঠাকুরগাঁও এলাকাতে চক্রান্ত আছে, আশেপাশে এলাকাতে পুরো এই কাদিয়ানীদের চক্রান্ত আছে, হিন্দুত্ববাদীদের চক্রান্ত আছে। সব চক্রান্তকে নস্যাৎ করার দায়িত্ব আপনাদের। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এখানে সাইদি সাহেব রহমতুল্লাহ আলের যেদিন রায় হয়েছিল, বাংলাদেশে অনেক লোক মারা গিয়েছে, এই এলাকাতে নাকি অনেক ভাই একসাথে মারা গিয়েছে। যাই হোক, তো আপনাদের আমি কোনো দলের কথা বলতেছি না, আমি উম্মার কথা বলতে চাই। ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। আমাদের বিভিন্ন দল আবার স্বপ্ন দেখে ক্ষমতায় গিয়ে হয়তো আমাদের লাভ হবে। এই দুর্বল ক্ষমতায় গিয়ে লাভ নাই। আমাদের মসজিদ আমাদের সংসদ ভবন, আমাদের কোরআন আমাদের সংবিধান। সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা জনপদের, গ্রামে গঞ্জে, শহরে, জনপদে সব মসজিদগুলোকে কোরআনকে সংবিধান বানান। সমাজ বিপ্লব চাই। ঢাকায় কারাই ক্ষমতা আসবে না আসবে সেটা পরের ব্যাপার। সমগ্র বাংলাদেশ যখন জাগ্রত হবে, সমাজ বিপ্লব যখন হবে, ঘরে ঘরে মুসল্লি। বিশেষ করে আমি মেয়েদের কথা আবার বলতে চাই, আমাদের নারী জাতি ঠিক, সব ঠিক। আমি জানি না আমাদের মেয়েরা প্যান্ডেল আসছে যে হুজুর একটু সুন্দর সুন্দর সুট্টু দিয়ে কথা বলবে, কেমনে ঠুসঠাস জান্নাতে যাওয়া যায়, আর জায়নামাজের মশাল্লা টলসাল্লা বিষয়ে কেমনে আটলান্টিক সাগর পাত দেওয়া যায়। তারপরে এই ফজরের সময় এটা কি ঠাকুরগাঁও, জোহরের সময় বাইতুল মুকাদ্দাস ঘুরে আসা যায়। এরকম অলৌকিক কোনো একটা কাহিনী শুনলাম না, হুজুর এগুলো কি বলতেছে। আমার বোনেরা ওইসব অলৌকিক কাহিনী বলতে পারবো না, কোরআন নিজেই সবচেয়ে বড় অলৌকিক কাণ্ড। কথা ঠিক না বেঠিক? এই সমস্ত কিংবদন্তি অর্ধেক কাহিনী, তার বেশি ভুয়া মিথ্যা কাহিনী এগুলো। ঠিক আছে, রাজশাহীতে গেছিলাম, শাহ মখদুম উনি ইসলামের দাওয়াত নিয়ে রাজশাহীতে আসছেন। আল্লাহু আকবার। জিহাদ করেছেন, দাওয়াত দিয়েছেন, খানকা করেছেন, ইসলামের ইনসাফ কায়েম করেছেন। শাহ মখদুমের কবরের সামনে দেখি যে বারান্দায় একটা কবর। আমি বলছি তার নাতির কবর, বাচ্চার কবর। বলতে না, এটা কুমিরের কবর। কি কুমির? বলতেছে এই কুমিরটার পিঠে সবার হইয়ে তিনি নাকি পদ্মা নদী পার হয়ে রাজশাহীতে আসছেন। খাই দায় কাজ নেই কুমিরের। কুমির বুঝি কোনো হুজুর টুজুর চিনেনি কুমিরে? হ্যাঁ, কুমির কোনো হুজুর চিনে ভাই? হ্যাঁ, তো কুমির যদি শাহ মখদুমকে না খায় তাহলে মাসে ইউনূস আলাইহিস সালামকে খাই বললো কি জন্য? এগুলা এই সমস্ত। তাই বললাম ভাই একটু দেখতে পারবো কবর টোর খোদাই বলা, এগুলো কি বল? আমাদের না ভাই এটা একটু দেখি না। এটা আমি যদি ক্ষমতা থাকতো একবার কবরটা খোদাই করে দেখতাম আর কি কোন গোড়ার ডিমের কুমির আছে না আছে। এগুলো চট্টগ্রামে আমাদের কিছু মাজারবন্দি ভাইরা আছে, তো ওরা আমাদের জায়গা দখল করছে, জায়গা দখল করে মাজারটা বানাইছে ওখানে। আমি বললাম যে কিরে কার মাজার এটা, কে মারা গেল, কেমনে মাজার হয়ে গেলো? পরে ওইটা ধরে জায়গাটা দখল করে কবরটা খোদাই করে দেখেছে আলু, টমেটো, পটল টটল ওখানে পাইছি, ওখানে পচা পচা কবরের ভিতরে। তো অর্ধেক মাজারের কোনো হদিস নেই। এইসব ভণ্ডামি চলবে না। কোরআন সবচেয়ে মজাজা। আমাদের বোনেরা, আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কাহিনী বলে সন্তুষ্ট করতে পারি নাই। মক্কার কুরাইশরা আল্লাহ রসুলকে বলেছিল, হে নবী, আপনি সত্য হয়ে থাকলে আপনি অলৌকিক কাণ্ড দেখান। আসমান থেকে জিবরিলকে দেখতে চাই, আপনি আকাশে উঠতেছেন এটা দেখতে চাই, আপনি পানিতে ঝাঁপ দেন এটা দেখতে চাই, জান্নাত জাহান্নাম দেখতে চাই, অলৌকিক। আল্লাহ রসুল বলছে আমি এগুলো দেখাতে পারবো না, আমি দেখাতে পারবো না। কোরআনকে বিশ্বাস করে দেখেন, আল্লাহর রসুল ওইরকম বেশি কথায় 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 অলৌকিক কাণ্ড দেখায় নাই। এমন এক কোরআন আল্লাহ রসুল দিয়েছেন, সেই কোরআন সারা দুনিয়াতে ১৫০০ বছর রাজত্ব করে চলতেছে আলহামদুলিল্লাহ। এবং আগামী দিনে কোরআন বিজয়ী হিসেবে আসবে ইনশাআল্লাহ আজিজ। এর চেয়ে আর কি হতে পারে? কোরআন ছাড়া যত কিতাব আছে, হিন্দুদের বেদ, হিন্দুদের ভগবদ গীতা, হিন্দুদের এই মহাভারত, হিন্দুদের রামায়ণ, খ্রিস্টানদের ইঞ্জিল, ইহুদিদের তাওরাত, দুটার মিলে আবার প্রটেস্ট্যান্টদের আবার বাইবেল, আর একটা পড়ছিলাম আমি, সেটা হলো বৌদ্ধদের ত্রিপিটক। সব বিকৃত হয়ে গেছে, কোরআন কিন্তু টিকে আছে, কোরআন টিকে থাকবে। কোরআন আবার রাজনীতি নিয়ে, আবার সমাজনীতি নিয়ে,
অর্থনীতি নিয়ে আবার নতুন একটা উম্মাহ প্রতিষ্ঠা করবে কোরআন নিজে ইনশাআল্লাহ আজিজ। আমরা সেই কোরআনের সৈনিক। কোরআন আমরা পড়তেছি কোরআনকে বাস্তবায়ন করার জন্য। আমরা এতিমখানার ছাত্র না। আমরা এই কোরআনকে পড়ব, শিখব, আমল করব, কোরআনের দাওয়াত দিব, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করব, কোরআনের জন্য আমরা জিহাদ করব সবাই মিলে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আগামী দিনে ইমাম মাহাদির কাফেলায় যুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আখিরি জামানায় ইসলামকে দিকে দিকে বিজয় করা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইসলাম আফগানিস্তানে বিজয়ী, ইসলাম সিরিয়াতে বিজয়ী, ইসলাম ফিলিস্তিনে বিজয়ী, ইসলাম সোমালিতে বিজয়ী, ইসলাম ইয়েমেনে বিজয়ী হচ্ছে, ইসলাম লিবিয়াতে বিজয়ী হচ্ছে, ইসলাম আফ্রিকার সেই মরুভূমিতে ইসলাম বিজয়ী হচ্ছে। গত কয়েক মাসে দেখেছেন ফ্রান্স সেখানে তলপিতল বা গুড়িয়ে ভাগ ভেঙে চলছে। ইসলামের জোয়ার শুরু হয়েছে। এই জোয়ার কেউ ঠেকাতে পারবে না। রক্ত হতে যাবে, রক্ত আরো দেওয়া হবে ইনশাআল্লাহ। বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বিজয় আপনারা সকলে আগামী দিনে শুধু বাংলাদেশ নয় পুরো ভারত মহাদেশে এই মোদির হিন্দুত্ববাদকে, বিজেপির হিন্দুত্ববাদকে এবং এদের দালাল যারা বাংলাদেশে আছে এদের নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। এই সমস্ত গরিব হিন্দুত্ববাদীদেরকে আমার গণার সময় নেই। তোদের গোড়া মুরব্বী যেখানে আছে ওদের সাথে আমাদের যুদ্ধ লড়াই হবে ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদকে চরমভাবে পরাজিত করার সংগ্রামের জন্য সবাইকে তৈয়ার থাকতে হবে আমাদেরকে। আমাদের আগের মুরব্বীরা যেভাবে বিজয়ী হয়েছিল এই দেশে হিন্দুত্ববাদকে পরাজিত করে আমরাও এই নতুন চক্রান্তকে পরাজিত করতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই এক নতুন পৃথিবী, কোরআনওয়ালা পৃথিবী, ইনসাফওয়ালা পৃথিবী গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এমন বাচ্চা জন্ম দেওয়ার তৌফিক দান করুন, এক একটা বাচ্চা যেন সালাউদ্দিন আইয়ুবী হতে পারে। আমাদের মায়েরা ইমানদার হলে বাচ্চারা ইমানদার হবে, আমাদের মায়েরা নামাজি হলে বাচ্চারা নামাজি হবে, আমাদের মায়েরা রোজা রাখলে বাচ্চারাও রোজা রাখবে, আমাদের মায়েরা বোনেরা কোরআন শরীফ পড়লে বাচ্চারাও কোরআন পড়বে, আমাদের মায়েরা বোনেরা দিন শিখলে বাচ্চারাও শিখবে, আমাদের মায়েরা বোনেরা মুজাহিদ হলে তারপরে তাদের সন্তানরাও মুজাহিদ হবে। সুতরাং ঠাকুর গায়ের আজকের এই সমাবেশ থেকে আমি সকল নারী পুরুষ ভাই বোনদেরকে ঐক্যবদ্ধভাবে ইসলামের দিকে ফিরে এসে সম্পূর্ণরূপে তওবা করে নতুন এক জিন্দেগি শুরু করার আহ্বান জানাই। আজ থেকে যেন মসজিদ আবাদ করার সংগ্রাম শুরু হবে, লড়াই শুরু হবে ইনশাআল্লাহ। সকাল থেকে নফসের বিরুদ্ধে লড়াই হবে। আগামী সকাল থেকে নফসের বিরুদ্ধে লড়াই করে আগামী দিনের ট্রেনিং গ্রহণ করতেছি আমরা। এটা প্রশিক্ষণ। আমরা নফসকে পরাজিত করব সালাত কায়েম করে। আগামী দিনে আমরা আমাদের বৃহত্তর শত্রুকেও ইনশাআল্লাহ পরাজিত করতে পারবো। আল্লাহ পাকের বিজয়ের ওয়াদা আছে। বিশ্বাস আসেনি? এটা বিশ্বাস আসেনি? নাই, বিশ্বাস থাকতে হবে। কোরআন শরীফে সূরাতুল জুমাতে আল্লাহ পাক বলছেন সাহাবীদের যেমন মর্যাদা আখেরি জামানার উম্মতেরও একই মর্যাদা। সুবহানাল্লাহ। আখেরি জামান উম্মতের স্পেশাল মর্যাদা আছে, কিন্তু অনেক কথা আরও আছে, অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে, এগুলো বলে শেষ করা যাবে না। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সবাই কোরআনকে আঁকড়ে ধরবেন। ওলামায়ে কেরাম আল্লাহর ওয়াস্তে এই ঠাকুর গায়ের, তারপরটা কি চুয়াডাঙ্গাটা কি আশেপাশে কি আছে, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, আরটা হলো যে আপনার এই যে কি বলে এটাকে রংপুর আশেপাশের প্রত্যেকে যারা যেখানে আছেন, মনে করবেন উত্তরবঙ্গের মানুষ আমরা দূরে, ঢাকা থেকে দূরে, এমন এক জাগরণ তৈরি করেন যারা সারা বাংলাদেশ থেকে ওরে বাপরে বাপ উত্তরবঙ্গ জেগেছে, এবার বাংলাদেশ জাগবে। এটা আপনারা শিক্ষা দেন। আপনারা দূরে আছেন, সমস্যা কি? আপনারা কাজ শুরু করেন ইনশাআল্লাহ। কালেমার পথে আগে আপনারা উড্ডীন করেন এখানে ইনশাআল্লাহ। আপনারা দেখা দেখি ওই টেকনাফে যারা আছে, পার্বত্য চট্টগ্রামে যারা আছে, ঢাকা চট্টগ্রামে, তারাও কিন্তু আপনারা দেখা দেখি ইসলামকে জাগরণ স্বপ্ন দেখবে। আপনারা সবাই ইসলামের জাগরণের উত্তরবঙ্গ বানিয়ে ফেলেন। নতুন এক উত্তরবঙ্গ চাই আমরা, নতুন উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গ থেকে মোদিকে মেসেজ দেওয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। নেতৃত্বের জায়গায় ইসলামকে নিয়ে যেতে হবে, সংগ্রাম শুরু করতে হবে, সর্বাত্মক সংগ্রাম, আধ্যাত্মিক সংগ্রাম, রুহানি সংগ্রাম, আমলের সংগ্রাম, তাকওয়ার সংগ্রাম, জিহাদের সংগ্রাম, সর্বোপরি ইসলামকে বিজয়ী করার সেই লড়াই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমাম মাহাদির কাফের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ করে দিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে পরস্পর ভ্রাতৃত্ব তৈরি করে দিন। আল্লাহ পাক আমাদের সমস্ত কথাগুলোর সাথে কাজের মিল করার তৌফিক দিয়ে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমি জানি আপনি বলবেন দোয়া করার জন্য, দোয়া করতে হবে শেষ রাতে, দোয়া হলো শেষ রাতে।